একটা গল্প দিয়ে শুরু করি। একটা লাইফলেস ছেলে, অনেকটা সুভার প্রতাপের মতো, কোনো কাজ কাম নাই, বেকার যুবক, আজাইরা বসে থাকে, জীবন নিয়ে তার কোনো ভাবনা নাই। তো হঠাৎ একদিন দেখে অনেক সুন্দর একটা যুবতী নদীর পাড়ে পানি নিতে যায়, কাছে কলসি আছে। তো কলসিকে দেখে বলছে, ইস, আমি যদি কলসিটা হতাম কতই না ভালো হতো, জীবনে অন্তত একটু একটু আরামে থাকতাম। এখন কলসি ওকে জিজ্ঞাসা করতেছে, হে যুবক, তুমি জীবনে কি করছো যে এরকম আরামায়েশ চাও? তখন ওই আবার জিজ্ঞাসা করে, আরে ভাই, তুই তো একটা সামান্য কলসি, তুই কি করছিস লাইফে? তখন বলছে, আমি প্রথমে ছিলাম মাটি, এরপর আমাকে নিয়ে গেছে, নিয়ে যে শামছে, আমার কষ্ট হয়েছে, আমার রোদে শুকাইছে, আমার আবার কষ্ট হয়েছে। আমি এরপরে রোদে শুকাইছে, আমি মনে করছি আচ্ছা তাহলে হয়তো আমার কষ্টের পালা শেষ। এরপরে দেখতেছে আমাকে আগুনে দিছে, ভাই আমার জীবন তেনা তেনা হয়ে গেছে, তা আমার কষ্ট শেষ হয় নাই। তো তারপরে যখন আমাকে বাজারে নিয়ে আসলো, তখন এই যুবতীর বাবা বাজারে আসে, এসে আমার কানের ভেতরে টোকা দিয়ে আমাকে টাকা দিয়ে কিনছে। হ্যাঁ, তো ছিল সামান্য মাটি, এরপরে সে কলসি হলো এবং তাকে টাকা দিয়ে কেনা। এখানে কি আমরা কি মিল করতে পারছি গল্পের সাথে নিজেদেরকে? আচ্ছা, এখানে আমরা যারা বসে আছি আমরা সবাই ঠিক তা, আমরা কিন্তু সাধারণ শিক্ষার্থী ছিলাম, জাস্ট যারা চান্স পাইনি তাদের মতোই কিন্তু আমরাও ছিলাম একদম সাধারণ শিক্ষার্থী। কিন্তু আল্লাহর রহমতে আমাদের পরিশ্রম, ভাইয়াদের মেন্টরিং, এই সমস্ত বিষয়, বাবা মার দোয়া মিলিয়ে আজকে আমরা ঢাকা ভার্সিটির স্টুডেন্ট। আমি এসএম নাজমুল শাকিব, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে 1250তম, রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ইউনিটে 317তম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি ইউনিটে 563তম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বি ইউনিটে 53তম এবং সিলেট বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে 106তম। এর পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমার 2টা ইউনিটের সিরিয়াল ছিল। তো হায়ার এডুকেশনের যে বিষয়টা, সর্বপ্রথম 2022 সালে আমি এই প্ল্যাটফর্ম সম্পর্কে জানি। তখন উজ্জ্বল ভাই বিভিন্ন জেলা রিলেটেড ক্লাস মানে ভিডিও বানাইতো, ডকুমেন্টারি টাইপ। আমার আবার খুব ভালো লাগতো, কারণ আমি ঘুরে বেড়াইতে খুব পছন্দ করতাম। এরপরে এইচএসসি লাইফে আসি, যেহেতু সময় খুবই স্বল্প, সায়েন্স থেকে আর্টসে মাইগ্রেট করা হয়। তো তখন আমি এইচএসসিতে আমি কোনো প্রাইভেট পড়ি না। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার পেছনে যে কারণটা, ছোটবেলা থেকে আমি অনেক কোকারিকুলার অ্যাক্টিভিটিস করতাম। আমার জেলা পর্যায় থেকে শুরু করে থানা পর্যায় থেকে শুরু করে ইন্টারন্যাশনাল পর্যায় পর্যন্ত আমার সার্টিফিকেটস আছে, আমি সেগুলোতে পার্টিসিপেট করছি। তো যখন যে কোনো প্রোগ্রামে যাইতাম, দেখতাম জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার কোথায়, তো ঢাকা বিশ্ববিদ্যালয়। যত বড় বড় মানুষ দেখি সবাই দেখি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসতেছে। তো তখন মনের ভেতরে স্বাভাবিকভাবে একটা চাহিদা বা তৈরি হয়, ইচ্ছা তৈরি হয় যে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে। তো তারপরে এইচএসসিতে যেহেতু আমি প্রাইভেট পড়তাম না, আমার এইচএসসির আগে আমি বসে থেকে টেস্ট পেপার সলভ করতেছিলাম। তো আমি দেখছি ইংরেজিতে আমি একটু প্যারা খাচ্ছি। এরপরে ইউটিউবে ঢুকি, হঠাৎ করে দেখি মহসিন ভাইয়ার অ্যান্সারিং কোয়েশ্চেনের একটা ক্লাস আসছে, আমেরিকার ক্লাসটা। এরপর আস্তে আস্তে ভাইয়ার ক্লাসগুলো দেখি এবং আমি অবাক হয়ে যাই, ভাই, রাইট ফর্ম অফ ভার্বস, মডিফায়ার্স, এগুলো এত সহজে কেমনে পড়া যায়। তো খুবই দারুণ, পিডিএফ গুলো ডাউনলোড করে নিলাম, প্যারাগ্রাফের বিভিন্ন ফরম্যাট দিচ্ছিলাম। আমার এখনো মনে আছে, আমাদের রাজশাহী বোর্ডে ইংরেজিতে হচ্ছে টেকনিক্যাল এডুকেশন ভার্সেস থিওরিটিক্যাল এডুকেশন, এই টাইপের যে বিষয়টা, এই প্যারাগ্রাফটা আসছিল এবং এটা ভাইদের সাজেশনে দেওয়া ছিল। এর পাশাপাশি জোবাইর ভাই আমাদের ক্লাস নিত, হিস্ট্রি ক্লাসগুলো খুব মজা করে করতাম, হিস্ট্রি ক্লাস, জিওগ্রাফি ক্লাস, তো খুব ভালো লাগতো তখন। এরপরে আর বিশেষ করে আমাদের জন্য যে বিরোচন পার্টটা ছিল, বাংলা বিরোচন প্লাস হচ্ছে ইংরেজির যে ভোকাবুলারি, জোস ছিল, মানে জাস্ট অব্যর্থ মহা ঔষধের মতো, এত সুন্দর আমি কখনো দেখিনি। আর বাবা মার এক্সপিরিয়েন্স যদি বলা হয়, আসলে আব্বা আম্মার কথা তো বলে শেষ করার মতো না। তো আমার মনে আছে, আমি যখন এক্সাম তো আমাদের ছিল জানুয়ারির 25 তারিখে, তো সেদিন ছিল শনিবার, জানুয়ারির 19 তারিখ, সেদিন বৃহস্পতিবার। আম্মা রান্না করতেছে, আম্মাকে বলছি, আম্মা আমি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো? আম্মা বলছি, ইনশাল্লাহ আমার ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। শনিবারে সকালে ঘুম থেকে উঠলাম, আম্মা খাইয়ে দিল, আব্বু বসেছিল, আব্বা আম্মার কাছ থেকে দোয়া নিলাম। আর শুধু বাবা মা না, কিছু বন্ধু আছে যারা খুবই কাছের হয়। তা আমার এক বন্ধু ছিল প্রান্ত, ও আমার সাথে গেল, ও সায়েন্সে ছিল, ওর জ্বর, সেদিন কাঁপতে কাঁপতে আমাকে নিয়ে গেছে এক্সাম হলে। আমি গেলাম, পরীক্ষা দিলাম, বের হয়ে আসলাম। আসার সময় আমার আরেক বন্ধু সিফাত আমাকে নিয়ে আসলো। এরপরে মার্চ মাসের 6 তারিখ আমাদের রেজাল্ট ঘোষণা করলো। মাগরিবের নামাজের পরে পিসিটা অন করলাম, রেগুলার তো ঢুকে, কারণ আমরা যারা বি ইউনিটে পরীক্ষা দিচ্ছি ভাই সবাই রিলেট করতে পারবা, এত ডিলে কোনোদিনও ঢাবি রেজাল্ট দিতে পারে না। মানে প্রত্যেকদিন ঢুকে ওয়েবসাইটে, আর রেজাল্ট কবে আসবে, রেজাল্ট কবে আসবে, রেজাল্ট কবে আসবে, আসে না আসে না আসে না। সো দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয় 1250তম, আম্মাকে বললাম, আম্মা নামাজের পাখিতে হাত তুলে দিল করে। তো মানে চমৎকার একটা মোমেন্ট ওই সময়। তো একটা কথা পাওলো কোহেলো বলছিল দ্য আলকেমিস্ট উপন্যাসে, যদি তুমি কোনো কিছু মন থেকে চাও, তো পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড তোমাকে ওইটার সাথে জোড়ানোর জন্য মানে ষড়যন্ত্রে লিপ্ত হয়। তো আসলেই তাই, মন থেকে চাইলে পাওয়া যাবে। এবং কৃতজ্ঞতা সবার প্রতি।
এ বলে আমি আমার বিরক্তিকর বক্তব্য শেষ করছি। এতক্ষণ আমাকে সহ্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।